এই মুহূর্তে আমরা আছি হচ্ছে মিঠামইনে। আজকে আমরা যে উদ্দেশ্যে এখানে আসছি সেটা হচ্ছে আলালপুর ছাত্র সংঘ কর্তৃক আয়োজিত নৌবিহারে আমরা আসছি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের যারা ভাই ব্রাদার আছে তারা আছে। আসসালামু আলাইকুম। আলালপুর ছাত্র সংঘ থেকে এবার আমরা চতুর্থ বার্ষিক একটা নৌকা ভ্রমণের আয়োজন করছি। ওইখানে আমরা যে নৌকা ভ্রমণের আয়োজন করছি আমরা স্পটগুলো দিয়েছিলাম হলো এই মিঠাবন, আবার সাতির চর, আবার নিকলি হয়ে আমরা ঘুরে যাবো আর কি। কিন্তু আসলে এবার পানি কম থাকার কারণে দুর্ভাগ্যবশত আমরা সাতির চর যাইতে পারতেছি না। মিঠাবন হয়ে আমরা সামনে একটা গোসলের স্পট আছে, ওইখান থেকে আমরা বাড়ির দিকে রওনা হবো। এখন আপাতত আমরা আছি মিঠাবন, ওইখানে আমাদের সাথে যারা আসছে তারা ঘুরতেছে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে এখান থেকে আমরা রওনা দিব। আমরা আসলে সবসময় তো বরাবরের মতো একটা আয়োজন করি। এখান থেকে আমরা যে আয়োজনটা করি, আমরা খাবার যেটা দিই সকালে বিরিয়ানি, দুপুরেও বিরিয়ানি, একটা টি শার্ট দিই, সাথে আসা যাওয়ার ভাড়া দিই। এই কুলিয়ারচর আসা যাওয়ার আমরা ভাড়াটা বহন করি। একটা বড় একটা আকর্ষণীয় নৌকা দিই। সবকিছুই আমরা চাইতে সংগঠনটা একটা হাইলাইট করার জন্য, যাতে সংগঠন দুর্নাম না হয় সেটার জন্য আমরা কাজ করি। আর আপনারা দোয়া করবেন যাতে আমাদের সংগঠনটা একটা বড় লক্ষ্যে নিয়ে যে পৌঁছাইতে পারি, আমাদের সংগঠন যাতে অনেক বড় হয়। আর সবার উপকারের জন্য আমরা যাতে আসি, সবাই যাতে আমাদের উপকার পাই, এই জন্য এই লক্ষ্যে আমরা সামনে আগাইতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। তো ফরিদপুর ইউনিয়ন আলালপুর ছাত্র সংঘ তারা পর্যায়ক্রমে তারা বিভিন্ন আয়োজন করে থাকে। কিছুদিন আগে আয়োজন করছিল ক্রিকেট টুর্নামেন্টের, তার পরবর্তীতে আজকের এই নৌকা ভ্রমণের আয়োজন করছে। তো তারা যে আয়োজনই করুক না কেন, আমরা হয়তো আলালপুরের বাসিন্দা না, আলালপুর ওয়ার্ডে আমাদের না, আমরা হচ্ছে নলবাদের। তো তারা সবসময় আমাদের ইনভাইট করে, যেমন আমাকে ইনভাইট করে, আলমগীরকে ইনভাইট করে, ইমরানকে ইনভাইট করে। তারা আসলে সবাইকে নিয়ে একটা ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে সবাইকে নিয়ে ঘোরাঘুরি করলে বা একটা আয়োজন করলে এটা সুন্দর দেখাচ্ছে। তো আমি আলালপুর ছাত্র সংঘ কর্তৃক সকল কমিটিবৃন্দকে আমি ধন্যবাদ জানাই যে তারা এত সুন্দর একটা আয়োজন করার জন্য এবং আমাদের সবাইকে আমন্ত্রণ জানানোর জন্য। আশা করবো অদূর ভবিষ্যতেও আমরা এই সংঘের কাছ থেকে বিভিন্ন সামাজিকমূলক কাজ এবং বিভিন্ন অনুপ্রেরণামূলক কাজ আমরা পাবো। তো বিশেষভাবে ধন্যবাদ জানাই মামুনকে। মামুন অনেক কষ্ট করছে এবং কষ্ট করতেছে যে আজকে নৌকা ভ্রমণের জন্য। আর মিস করতেছি প্রবাসী ভাইদেরকে, যেমন সাইম আলম, কামরুল, সোহরাব এবং আমাদের আরেকজন প্রিয় মানুষ আছে আরমান মাস্টার। তো সে একটু শারীরিক অসুস্থতা ভুগতেছে, যে তার একটা হাত ভেঙে গেছে খেলাধুলায়। তো তাকেও খুব মিস করতেছে। তো তারা সবাই যদি থাকতো আসলে আজকে আরো খুব ভালো লাগতো। সবাইকে অনেক মিস করছে, আরমান, সোহরাব, সাইম, কামরুল। তো তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইলো। সাথে জামাল ভাই আছেন। আমাদের অনেক কিছু ভালো লাগে, মনে হয় যেন অত সুন্দর গ্রাম। হ্যাঁ ঠিক আছে, আমি তো আর আইছি না, মনে হয় অনেক কিছু ভালো লাগছে ভাই। তোরান তুমি একটু বলো তো, একটু সংক্ষেপে বলো আসলে কেমন লাগতেছে আলালপুর ছাত্র সংঘ কর্তৃক আয়োজিত নৌবিহার, তোমার কেমন লাগছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেকটা ভালো লাগতেছে। তো বন্ধু বান্ধবের সাথে আসছি, বন্ধু বান্ধবের সাথে আসার মজাই তো আলাদা। তো বন্ধু বান্ধবের সাথে আসে অনেকটা মজা, অনেকটা ঘুরলাম, তো ঘুরে দেখতেছি তো অনেকটা ভালো হয়েছে। এইভাবে যে আমরা প্রতি বছর আসতে পারি অনেকটা ভালো হয়। তো এইভাবে আসার চেষ্টা করবো। তো পরিশেষে এটাই বলতে চাই, আলালপুর ছাত্র সংঘ ফরিদপুর ইউনিয়নের মধ্যে অন্যতম একটা ছাত্র সংঘ এবং এটি কিন্তু অনেকটা অ্যাক্টিভ একটা ছাত্র সংঘ। বিভিন্ন মানবিক কাজ, সামাজিক কাজে তারা সম্পৃক্ত থাকে এবং বিশেষ করে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন, অর্থাৎ যুব সমাজকে নিয়ে তারা যুব সমাজ যেন বিপথে না যায় সেদিকে লক্ষ্য রাখে এবং যুব সমাজকে সুন্দর একটা সৌন্দর্যের ভিতরে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আবদ্ধ রাখে। সেটা আমি আসলে বাস্তবিকভাবেই ফিল করি। যেমন গত ডিসেম্বরই তো, তাই না, নাইট সার্কেল হয়ে গেল। গত ডিসেম্বর জানুয়ারি 2 মাসে কিন্তু নাইট সার্কেল চলছে এবং খুব সুন্দরভাবে জাঁকজমকপূর্ণভাবে সেই নাইট সার্কেলের সমাপ্তি করছে এবং ফরিদপুর ইউনিয়নের অন্যতম একটা জাঁকজমকপূর্ণ নাইট সার্কেল ছিল। যাই হোক, আমরা উত্তর আলালপুর ছাত্র সংঘের মঙ্গল কামনা করি এবং আজকের যে বোট জার্নিটা হচ্ছে অর্থাৎ নৌবিহার, সেটা আমরা খুব এনজয় করতেছি এবং আশা করি আলালপুর ছাত্র সংঘ আগামী তো এরকম আরো সুন্দর সুন্দর কার্যক্রম, শুধু ভ্রমণ নয়, খেলা, সামাজিক বিভিন্ন কার্যক্রম যেমনটা তারা করে আসছে আরো করে যাবে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।